নবী রাসূলগণের পর আল্লাহর প্রিয় বান্দা হলেন পীর ও অলিয়া উলিয়াগণ। আর সেই অলিদের মধ্যে অন্যতম একজন হলেন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি। আজ আমরা তার জীবনের বেশ কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি বাংলা ১৩১৬ সনের ফাল্গুন মাসের শুক্রবার ফরিদপুর জেলায় তার নিজ নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ কোরবান আলী খান রহমতুল্লাহ আলাইহি। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন। তার মাতার নাম খাদিজা বেগম। হযরত শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি ফিকাহ শাস্ত্রের জ্ঞান আরোহণের পর তিনি ইসলাম ধর্মের স্বাদ গ্রহণের জন্য তাসাউফ শিক্ষা তথা কামিল পীরের সন্ধানে বেশ উদ্গ্রীব হয়ে ওঠেন। তিনি বহু জায়গাতেই ঘোরেন, কিন্তু মনের মতো পীর পান না। অবশেষে হযরত শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি তার সাথে দুজন লোক নিয়ে সিলেটে আগমন করেন এবং সেখানে তিনি একজন কামেল অলির কাছে যান মুরিদ হবার জন্য। সিলেটে গেলে ওই পীর সাহেব শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহর সাথে যাওয়া বাকি দুজনকে বায়াত করলেও শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহিকে বায়াত করলেন না। বরং পীর সাহেব তাকে বললেন, আপনার নাম আমার দরবারে নাই। আপনার যিনি মোর্শেদ হবেন তিনি যমুনার তীরে অবস্থান করছেন। অতঃপর শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি মন খারাপ করে ফিরে আসেন এই কারণে যে একজন কামিল পীর পেলাম, তাও উনি আমাকে মুরিদ করলেন না। পরবর্তী সময়ে শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি এনায়েতপুর পাক দরবার শরীফের সন্ধান পান। সেখানে গিয়ে দেখেন খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি ঐতিহাসিক বড়ইতলাতে বেতের একখানা চেয়ারে বসে তার মুরিদদের সাথে আলাপ করছিলেন। তখন হযরত শাহ চন্দ্রপুরী সেখানে গেলে খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি তার একজন মুরিদকে বললেন, একটা টুল নিয়ে এসে শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহিকে বসতে দিতে। তিনি বসলেন এবং মনে মনে চিন্তা করলেন, পীর কেমন তাই জানলাম না, এখনই বায়াত হব। ঠিক তখনই হযরত এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি বলেন, মাওলানা সাহেব, পীর পরীক্ষা করবেন কোষ্টি পাথর এনেছেন তো? কথা শুনে তিনি কিছুটা লজ্জিত হলেন। এরপর হযরত শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহিকে হযরত এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি কিছু আমল দেন। শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি বাড়ি চলে আসেন এবং সেই আমলগুলো কিছুদিন করার পর চিন্তা করেন, অনেক পীর আছে যারা বসে আনার জন্য ওজিফা দিয়ে থাকে, তাই তিনি আমল বন্ধ করে দেন। পরে তিনি নিজের মতো করে আমল করা শুরু করেন। তিনি শেষ রাতের সময় উঠে আল্লাহর দরবারে কামেল পীর চেনার উপায় জানতে চেয়ে কান্নাকাটি করেন। আল্লাহ পাক রাজি হন এবং দয়া করে তাকে ওই শক্তি দান করেন যা দিয়ে কামেল অলি চেনা যায়। তিনি ওই শক্তি দিয়ে খুঁজে পান তৎকালীন সময়ে খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন সব থেকে সেরা অলি, এবং তারপর তিনি হযরত এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করেন। হযরত শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় কঠোর সাধনা করেন। তার প্রমাণ তার টাকনুতে কালো দাগ দেখলেই বোঝা যেত। তার শিক্ষা পদ্ধতির 3টি স্তর ছিল: আত্মশুদ্ধি, দিল জিন্দা এবং নামাজে হুজুরি। কারো আত্মা শুদ্ধ না হলে নিয়ত শুদ্ধ হয় না, আর নিয়ত শুদ্ধ না হলে কোনো ইবাদতই আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। আর একজন মানুষের আত্মা শুদ্ধ হলেই তার দিলের মুখে আল্লাহর জিকির জারি হয়, দিল জিন্দা হয়, দিল রওশন হয়। আর ওই অবস্থায় মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন তার আল্লাহকে সেজদা দেবার ভয় থাকে না। ওই সেজদা আল্লাহর পাক কদমেই হয়। একেই বলে নামাজে হুজুরি। নামাজে হুজুরি হলে ওই নামাজে মেরাজ হয় এবং আল্লাহর দিদার পাওয়া যায়। হযরত শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি জীবনে অসংখ্য কেরামত দেখিয়েছেন, যার মধ্যে সবথেকে বড় কেরামত হচ্ছে তার শাহাদত আঙ্গুলের ইশারায় মুহূর্তের মধ্যে পাপী তাপী মানুষের দিলের মধ্যে আল্লাহর নামের জিকির শুরু হয়ে যায়। কালবে আল্লাহর নাম খোদাই হয়ে যায় আর মানুষগুলো আল্লাহর নামের পাগল দেওয়ানা হয়ে যায়। আল্লাহ তাআলা তার এই প্রিয় বান্দাকে বেশ কিছু অলৌকিক ক্ষমতা দান করেছেন, আর এই মহান অলিকে নিয়ে অনেক অলৌকিক ঘটনাও আছে। একবার হযরত শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহিকে
দেখার জন্য তার এক মুরিদ তার ভাতিজাকে সাথে নিয়ে হুজুরের নিকট আসেন। সে সময় তিনি তার মুরিদদের সাথে সময় কাটাচ্ছিলেন। এমন সময় সেই মুরিদ হযরত শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহিকে অনুরোধের সুরে বললেন, আমার সাথে আমি আমার ভাতিজাকে নিয়ে এসেছি, আপনার নিকট ও বায়াত গ্রহণ করতে চায়। ওই মুরিদের ভাতিজা তখন হুজুরের নিকট থেকে আনুমানিক 20 থেকে 25 হাত দূরে দাঁড়িয়েছিল। আর তখন হযরত শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি তার শাহাদাত আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন, ওই ছেলেটা কে, কার সাথে আসছে? সাথে সাথেই ওই ছেলেটা লাফালাফি শুরু করে দেয়। যখন ছেলেটা স্বাভাবিক হয় তখন ছেলেটিকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় বায়াত করানোর জন্য। তখন হুজুর বলেন, এই ছেলের তো বায়াত হয়ে গেছে, এই ছেলের লতিফায় জিন্দা কলবে আল্লাহর জিকির হচ্ছে, উনার আর তরিকা নেওয়া লাগবে না। এই ঘটনা থেকেই বোঝা যায় মুজাদ্দেদ হুজুর কেমন ওলি ছিলেন। তাছাড়া আরেকবার শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি হুজুরের এক মুরিদ হজ আদায় করার জন্য নিয়ত করেছেন। সেই মুরিদ চিন্তা করলেন, আমার তো পীর আছে, পীরের পরামর্শ মতো কাজ করলে সেই কাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। কেননা আল্লাহ তার অলিগণের কথা শোনেন, যার প্রমাণ আল কোরআনের বিভিন্ন জায়গায় দেখা যায়। তাই উনি হুজুরের কাছে গেলেন এবং বললেন, আমিও আমার স্ত্রী হজ করতে যেতে চাই, আপনি যদি দয়া করে আমাকে অনুমতি দিতেন। তখন হুজুর ওনাকে বললেন, হজ করা আল্লাহর হুকুমের জন্য, পীরের হুকুম লাগে না। তারপরও যখন আপনি আসছেন, আপনি যান, আমি দোয়া করি আল্লাহ আপনাকে দয়া করুক। তখন সেই ব্যক্তি হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এসে কিছুদিন পর হজের জন্য যাত্রা শুরু করেন। এরপর তিনি বাইতুল্লাহ শরীফ যান এবং কাবা তাওয়াফ করেন, হজের বিভিন্ন কাজ করতে থাকেন। এর মধ্যে একদিন উনি ওনার নির্ধারিত তাঁবুতে বিশ্রাম অবস্থায় ঘুমিয়ে যান। সেই সময় ওনার পাশের এক তাঁবুতে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে, কিন্তু উনি ঘুমে অচেতন হয়ে আছেন। এমন সময় উনি স্বপ্নে দেখেন হুজুর ওনার তাঁবুতে এসে ওনাকে ডাকছেন, ও মিয়া ওঠেন, আগুন লাগছে, তাঁবু থেকে বের হন, তা না হলে পুড়ে যাবেন। কিন্তু ওনার ঘুম ভাঙে না। উনি দেখেন হুজুর ওনার হাত ধরে ওনাকে ওঠালেন আর বললেন, আপনার বিবিকে ডাক দেন। উনি এই ঘুমের মধ্যে ওনার বিবির হাত ধরলেন আর দেখেন হুজুর ওনাদেরকে বাইরে নিয়ে যাচ্ছেন তাঁবু থেকে। তাঁবুর বাইরে যাওয়ার পর ওনার ঘুম ভাঙে আর উনি হুজুরকে খুঁজতে থাকেন। পরে উনি বুঝতে পারেন যে উনি স্বপ্ন দেখেছিলেন। হজ শেষে উনি দেশে ফিরে এসে বিমানবন্দরে তাকে নিতে আসে তার ছেলে। উনি ওনার ছেলেকে বলেন, তুমি তোমার মাকে নিয়ে বাড়ি যাও, আমি হুজুরের সাথে দেখা করে আসি। উনি যান হুজুরের কাছে। হুজুরের সামনাসামনি হওয়ার সাথে সাথেই উনি ওজোরে কাঁদতে থাকেন। তখন হুজুর বলেন, আপনি যখন হজ আদায়ের জন্য অনুমতি নিতে এসেছিলেন তখন আল্লাহ আমাকে আপনার দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। তাই যখন আপনার পাশের তাঁবুতে আগুন লাগে তখন আপনাকে রক্ষা করা আমার জন্য ফরজ হয়ে গিয়েছিল। তাই ওই কাজ করতে হয় আমার। আল্লাহ আপনাদের অনেক দয়া করেছেন। এই ঘটনা থেকেও বোঝা যায় আল্লাহ তাআলা তার অলিদেরকে কতটা ক্ষমতা দান করেন। 1984 সালে 28শে মার্চ বেলা 3:10 লক্ষ লক্ষ ভক্ত আশেক জাকির মুরিদদেরকে শোক সাগরে ভাসিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। এই মহান অলির রওজা মোবারক বাংলাদেশের ফরিদপুর জেলার সদরপুর থানার চন্দ্রপাড়া শরীফ গ্রামে চন্দ্রপাড়া পাক দরবার শরীফে অবস্থিত। আল্লাহ তাআলা আমাদের এই মহান অলির উসিলায় উত্তম হেদায়েত ও রহমত দান করুক। আমিন।